ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আল্লাহ রাসূলের উপরে দুরূদ ও সালাম পেশ করার আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ রাসূলকে সালাম পেশ করার কথা আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। আমরা তো আল্লাহ রাসূলকে আগে থেকেই সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাভাবিক যে সালামের সিস্টেম, এইভাবেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে আগে থাকতেই সালাম দিতেন। তো সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসছেন, একাধিক সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত। তার মধ্য থেকে একটি হাদিসে এসেছে হযরতে কাব ইবনে উজরা, বুখারীতে বর্ণিত এসেছে, কাব ইবনে উজরা বলেন, যখন এই আয়াত নাজিল হইল তখন আল্লাহ রাসূলের সাহাবীদের মাঝে আলোচনা উঠলো যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ কিভাবে আমরা পাঠ করব। সাহাবীরা আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আম্মাস সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু। ওগো আল্লাহর নবী, আপনাকে কিভাবে সালাম দিব এইটা কিন্তু আমরা আগেই জেনেছি। তাশাহুদও আপনাকে সালাম দেই, এমনি সব অবস্থায় আপনাকে সালাম কিভাবে দিতে হবে এটা আমরা জেনেছি। এখন সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাকাইফাস সালাতু আলাইহি। ওগো নবী, এই যে এই আয়াতে আল্লাহ পাক আলাদা বললেন সল্লু, আমার রাসূলের উপরে দুরূদ পড়ো, এই আদেশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব? আপনার দুরূদ আমরা কিভাবে পড়ব আমাদেরকে শিখায়া দেন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে, দুরূদ কিভাবে পড়বেন সাহাবীরা জিজ্ঞেস করতেছে। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। তখন আল্লাহ রাসূল সাথে সাথে জবাব দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, পরের আমার সাথে সাথে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সাহাবী আসছে দুরূদ কিভাবে পড়ব, এই আয়াতে যে আল্লাহ দুরূদ পড়তে বললেন, নবী কিভাবে পড়ব, আল্লাহ রাসূল এই দুরূদ ইব্রাহিমটা শিখায় দিয়েছে। আচ্ছা এখন বলেন, যারা ইয়া নবী সালাম আলাইকা বইলা টান দেয়, যেটা মানুষের লেখা, আরবি গ্রামার অনুযায়ী বহু ভুল রয়েছে এটার মধ্যে, এই আল্লাহ রাসূল নিজেও আমাদেরকে দেখার আকাঙ্ক্ষা পেশ করেছেন যে আমিও যদি আমার সব উম্মতকে দেখতে পারতাম, আমার ভাই যারা যারা আমার সাহাবী হইতে পারে নাই এদেরকে যদি দেখতে পারতাম কতই না ভালো হইতো। গত জুমায় হাদিস শুনিয়েছিলাম। তো যদিও আমাদের তাকদীর এবং ভাগ্যক্রমে আমরা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য গ্রহণ করেছি, আবার সেই তাকদীর এবং ভাগ্য আল্লাহ পাকের নির্ধারণ অনুযায়ী আল্লাহর রাসূলকে সরাসরি দেখার, তার কাছে যাওয়ার, বসার, তার সংস্রব গ্রহণ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। কোন কোন হাদিস থেকে বুঝে আসে নবীরা যেরকম আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, এখানে কোনো ইলেকশন হয় না, বুড়াবুড়ি দিয়া নবীরা নবুয়ত পায় না, আল্লাহ পাক নিজে বাছাই করে মনোনীত করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা সব ধরনের গুনাহ মুক্ত। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ যদি বলেন যে নবীরা গুনাহ করেছে, তাইলে নাউজুবিল্লাহ আকীদা কোথায় যায় যে আল্লাহর সিলেক্ট করাটা মনে হয় ভুল ছিল। নাউজুবিল্লাহ ওইদিকে যায় কি যায় না? আমাদের সমাজে কিছু ভ্রান্ত ভাইয়েরা মাঝে মধ্যে নবীদের সমালোচনা করে, আল্লাহ পাক তাদেরকে এবং আমাদের সকলকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ পাকের তাকদীর ছিল নবীর সাহাবীরাও আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত। আল্লাহ পাকের বাছাই আমরা পড়ি নাই, সাহাবী হইতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আছে কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
এমন এক জাতি ইখতারাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ বাছাই করছেন লিসুহবাতি নাবিয়িহিম, নাবিয়িহি, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুহবতের জন্য। সুবহানাল্লাহ। আমরা রসুলের সন্নিকটে যাইতে পারি নাই, কিন্তু আল্লাহর রসুল দয়ার নবী, মায়ার নবী, এবং স্বয়ং আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জন্য এমন একটা আমল রেখা গেছেন। ওই আমল যদি আমরা করি, ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহর রসুলের কাছাকাছি থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই আমল করতে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সেই আমলের নাম হচ্ছে রসুলের প্রতি দুরূদ ও সালাম। রসুলের শানে মোহাব্বত দিয়ে যে যত বেশি বৈধ এবং শুদ্ধ দুরূদ ও সালাম পাঠ করবে, হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহর রসুলের নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামা, উম্মতের লোকেরা তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আমি নবীর সব চাইতে কাছে এবং নিকটে থাকবে ওই সমস্ত মানুষেরা আকসারুহুম আলাইয়া সালাতান, যারা সবচেয়ে বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসরের ময়দানে সব উম্মত, সাহাবী বলেন নাই, আওলান নাস বলছেন, যে সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি আমি নবীর নিকটবর্তী থাকবে, নবীর কাছের মানুষ হবে হাসরের ময়দানে কিয়ামতের দিন আকসারুহুম আলাইয়া সালাত, যারা আমি নবীর প্রতি বেশি থেকে বেশি দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ পড়তে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম থেকে দেখে দেখে জেনে জেনে বৈধ দুরূদ গুলো আমরা পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর রসুলের শান মান এরকম, স্বয়ং আল্লাহ পাকও আল্লাহর রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। তাইলে আমি আর আপনি দুরূদ সালাম পাঠ করব না বা গুরুত্ব দেই না, এটাকে তেমন প্রয়োজনের বিষয় মনে করি না। মিলাদ আবার খুব প্রয়োজনীয় আমাদের অনেকের কাছে। আমরা যাই তো দেখি তো দোয়ার সময় যখন দুরূদ পড়া হয় অনেকে চুপ করে বসে থাকে। আচ্ছা, যেই দুরূদটা স্বয়ং আল্লাহর রসুল নিজে শিখাইছেন ওই দুরূদটা আমরা পড়ি, অনেকে পড়ে না। অনেকে মনে করে যে ইয়া নবী সালাম আলাইকা টান তো দিল না হুজুরে, আল্লাহুম্মা সাল্লি আলাইকা টান তো দিল না হুজুরে। অথচ এই দোনো দুরূদের কোনো অস্তিত্ব হাদিসের কোনো কিতাবে নাই। জোরে বলেন ঠিক কিনা? সমাজে ভুল প্রচলন হয়ে গেছে, আর ভুলটাকে মানতেছি। আর যখন আমরা বলি যে না, হাদিসে যেই দুরূদ আছে, দুরূদে ইব্রাহিম নামে যে প্রসিদ্ধ, এই দুরূদটা পড়েন, যেই দুরূদটা আল্লাহ পাক নামাজের জন্য বিধান হিসেবে দিয়েছেন, আল্লাহ রাসূল নামাজি বিধান হিসেবে দিয়েছেন, এই দুরূদটা পড়েন না, তখন আমাদেরকে গালি দেয়, ওরা ওয়াহাবি, ওরা রাসূলের দুশমন। জোরে বলেন, এই ধরনের গণ্য মূর্খ জাহেল সমাজে আছে না নাই? দেখবেন আজকের বয়ানের পরও কিছু মানুষ বলবো যে আমরা রাসূলের দুশমন। আমাদের কোন জুমার বয়ানে আল্লাহর রসুলের কোন হাদিস বলি নাই, আল্লাহর রসুলের কথা বলি নাই, আল্লাহর রসুলের অনুসরণের কথা বলি নাই। আপনারা পাইছেন? তাহলে আমরা রসুলের দুশমন হয়ে গেলাম কিভাবে? আমাদের সমাজে জাহালাত এবং গুমরাহিতে ভরে গেছে, মূর্খতার ছড়াছড়ি হয়ে গেছে। আর কিছু মানুষ ওই যে ইহুদিদের মতো, ইহুদিরাও এই কথা বলেছিল, আমাদের মা বাপ দাদা 14 গোষ্ঠী যেটার উপরে ছিল ওটা আমরা ছাড়বো না। নবীর আয়েশা দাওয়াত দিছে, গ্রহণ করে নাই। এক সময় এই সমাজগুলোতে ওই 2 সূরা 10 সূরা 5 সূরা পড়েন না মৌলবীরা ছিল। জোরে বলেন ঠিক কিনা?
হিসেবে বলতেছি না, আপনাদেরকে উলামায়ে কেরামের গুরুত্ব বোঝানোর জন্য বলছি। সমাজে বহু ভুল প্রচলন ছিল, ভুল চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে, আরবে, মিশরে, সৌদি আরবে যেই মানের লেখাপড়া হয় সেই মানের লেখাপড়া হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুও না, বাংলাদেশে লেখাপড়া শেষ করে মিশরে, আজহারে, মদিনা বিশ্ববিদ্যালয়ে, দারুল উলুম দেওবন্দ সহ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে এসো উলামায়ে কেরাম বাংলাদেশে দ্বীনের খেদমত করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন ওনারা যখন কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে কথা বলে একদল মানতে নারাজ, তাহলে বোঝা গেল ইহুদিরা যেই কারণে মানতে পারে নাই, আমরা এখন ওই কারণেই মানতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। সকলের দিলের জজবা হইতে হবে যে না, নামাজ যেরকম রসুলের শিখানো পদ্ধতিতে পড়া লাগে, দুরূদ ও রসুলের শিখানো আদর্শ অনুযায়ী হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম যে দুরূদ এত দামি আমল, স্বয়ং আল্লাহর পাক আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়েন, সেই কথা আল্লাহ পাক কোরআনে জানায় আমাদেরকেও আদেশ করেছেন আমরা যেন আল্লাহর রসুলের উপরে দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানাইতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে জানানোর জন্য গুরুত্ব দিয়া বলতেছেন ইন্নাল্লাহা, কয় নিশ্চয়ই আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, আর আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তারা আমি নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। বাকি আল্লাহর সালাত পড়া, ফেরেশতাদের সালাত পড়া, আমাদের সালাত পড়ার মাঝে কি আছে বলেন? পার্থক্য আছে। আল্লাহর সালাত পড়া মানে হচ্ছে আল্লাহ পাক আল্লাহর রসুলের প্রশংসা করেন। তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির এসেছে, আবুল আলিয়া বলেন সালাতুল্লাহ সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহর দুরূদ ও সালাম পড়া মানে হচ্ছে আল্লাহ পাক তার ফেরেশতাদের মজমায় আল্লাহর রাসূলের গুণগান গাওয়া। বলেন সুবহানাল্লাহ। না, আল্লাহ পাক তার ফেরেশতাদের সামনে আল্লাহ রাসূলের দুরূদ, আল্লাহ রাসূলের প্রশংসা, আল্লাহ রাসূলের গুণগান এগুলো বয়ান করেন। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের দুরূদ ও সালাম পড়া মানে আর দোয়া, ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য দোয়া করে। আর আমরা যে দুরূদ ও সালাম করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ ও সালাম পেশ করুন, এর মানে হচ্ছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ, আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান আপনি আরো বেশি গান। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আল্লাহ রসুলের গুণগান গাওয়া, আল্লাহ রসুলের মান মর্যাদা বয়ান করা, আল্লাহ রসুল এবং তার পরিবার বর্গের উপরে বরকত নাজিল করা, এই দোয়া আমরা আল্লাহর কাছে করি যে আল্লাহ আপনি এগুলো করেন, এর মানে আমরা দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এই দুরূদ যদি আমরা পড়ি লাভ আমাদের। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে যখন আমরা দোয়া করব যে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গান, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আরো বাড়িয়ে দেন, তার পরিবার বর্গ এবং তার আল যারা আছে তাদের উপরে আপনি বরকত নাজিল করেন, এই দোয়াগুলো যখন আমরা করি, দুরূদ ও সালাম সালাতের মধ্যে সবগুলো আছে, তখন আমরাও সেই বরকতের ভাগীদার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কারণ অনেক উলামায়ে কেরাম এই কথা বলেছেন, আল্লাহ রসুলের আলের ব্যাপক ব্যাখ্যার মধ্যে সমস্ত উম্মত আল্লাহ রসুলের আলের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাইলে দোয়া করতেছি আল্লাহ রসুলের জন্য, আল্লাহ খুশি হইতেছেন, রসুল খুশি হইতেছে, আবার এই দোয়ার ফায়দা আমরা নিজেরাও কি ভোগ করতেছি। তাইলে এই দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক
আল্লাহ যেমন আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়েন, ফেরেশতারা পড়ে। এজন্য আল্লাহ তাআলা জানাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এখন তার মুমিন বান্দাদেরকে ডাইকা বলতেছেন যে মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, কাজেই তোমরা যারা আমার উপরে এবং আমার নবীর উপরে ঈমান এনেছো, তোমরা শোনো, তোমরাও কিন্তু সাল্লু আলাইহি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ এবং সালাম পেশ করা এটা আল্লাহর হুকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আদেশ করেছেন যে তোমরা বেশি থেকে বেশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করো। এখন আমরা সচরাচর দুরূদে ইব্রাহিম পড়ে থাকি। যে কোনো ভাষায় যদি সহি শুদ্ধ ভাবে কেউ আল্লাহ রাসূলের জন্য দুরূদ ও সালাম পেশ করতে পারে, দুরূদ ও সালামের সওয়াব সে পেয়ে যাবে নিঃসন্দেহে। কিন্তু যেই দুরূদগুলো স্বয়ং আল্লাহ রাসূল শিখায় গেছেন, যে কেউ কমন সেন্স, তার যদি সামান্য বিবেক থাকে, তার যদি সামান্য বুদ্ধি থাকে, সে যত বড় আশিক রাসূলের দাবিদারি হোক, যদি তার কমন সেন্স থাকে, বিবেক থাকে, ওই বিবেক দ্বারা সে চিন্তা করবে যে মানুষের বানানো দুরূদ পড়লে আল্লাহ রাসূল বেশি খুশি হবে, না স্বয়ং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেই দুরূদগুলো শিখায় গেছেন ওইটা পড়লে আল্লাহ রাসূল বেশি খুশি হবে? বলেন কোনটা পড়লে? আল্লাহ রাসূল নিজে শিখাইছেন। এজন্য আল্লাহর গুণগান স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে শিখাইছেন যে আল্লাহর প্রশংসা কিভাবে করব। কারণ অনেক সময় না শিখলে প্রশংসা করতে গিয়েও বদনাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়তে গিয়ে যদি না যায় না, না শিখা ও উলামায়ে কেরাম থেকে না যায় না, দুরূদ পড়তে গিয়ে অনেক সময় বদদোয়া করে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এর জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা কিভাবে করব আমাদেরকে শিখাইছেন। যেন বান্দারা আমার শান অনুযায়ী কি করতে পারবে না, প্রশংসা করতে পারবে না। এজন্য আল্লাহ পাক আরবি ভাষায় জামে মানে একটা শব্দের মাধ্যমে শিখাইছেন যে অত লম্বা চূড়া কথা বলার প্রয়োজন নাই, যদি এতটুকু বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা যত গুণগান আছে সব কার? আল্লাহ। এই শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা আল্লাহ শিখাইছে। এজন্য এক কবি বলতেছেন, লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি, আমি তোমার গুণগান করে আমি কোনোদিন শেষ করতে পারবো না, আপনি ওই রকমই যেরকম আপনি নিজের গুণগান গেয়েছেন। সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে নিজে যা বলতে পারবে অন্যকে বলতে পারবে। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক উস্তাদ গল্প শুনাইছেন, এই যে না জানলে কিভাবে করতে হয়, কি দোয়া করতে হয়, না জানলে যে ভুল করে ফেলে। এরকম এক ঘটনা, এক বুড়ি মহিলা রাস্তার পাশ দিয়া যাইতেছে, রাস্তা পারাপার হইতে পারতেছে না। একজন পুলিশ বাহিনীর সদস্য ওই মহিলাকে হাতে ধইরা কি করছে, রাস্তা পার করায় দিছে। মহিলা রাস্তা পার হয়ে যাওয়ার পরে ওই পুলিশ সদস্যের জন্য দোয়া করতেছে যে বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমারে দারোগা বানায় দিক। কি দোয়া করছে? আল্লাহ তোমারে দারোগা বানায় দিক। আসলে লোকটা ছিল এসপি, লোকটা ছিল কি এসপি। এর জন্য দোয়া করতেছে কি, আল্লাহ তোমারে দারোগা বানায় দিক। আচ্ছা, এই মহিলা তো দোয়া নিয়তেই করছিল, ঠিক না? দোয়া কি দোয়া হয়েছে না বদ্ধ হয়ে গেছে? দোয়া বদ্ধ হয়ে গেছে না? যে এর পদ আরো উপরে ছিল, এখন আরো নিচে নামায় দিতেছে তাকে। এরকমই আমরা যদি আল্লাহর প্রশংসা কিভাবে করবো আল্লাহ না জানাইতেন, সম্ভাবনা ছিল এমন প্রশংসা করতাম যে আল্লাহর শান থেকে আরো কি আল্লাহ আরো বদনাম হয়ে যেত। নাউজুবিল্লাহ। অনেকে করি শুদ্ধ ভাবে, যারা পড়ি না।
সঠিক উচ্চারণ করতে হবে, তাইলে আল্লাহর প্রশংসা হবে। আলহামদু বলি আল্লাহর নিন্দা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পড়া শুদ্ধ হইতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূলের দুরূদটাও কিভাবে পড়তে হবে সাহাবায়ে কেরাম শিখছেন। এই আয়াত যখন নাজিল হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আল্লাহ রাসূলের উপরে দুরূদ ও সালাম পেশ করার আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ রাসূলকে সালাম পেশ করার কথা আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। আমরা তো আল্লাহ রাসূলকে আগে থেকেই সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্বাভাবিক যে সালামের সিস্টেম, এইভাবেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে আগে থাকতেই সালাম দিতেন। তো সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসছেন, একাধিক সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত। তার মধ্য থেকে একটি হাদিসে এসেছে হযরতে কাব ইবনে উজরা, বুখারীতে বর্ণিত এসেছে, কাব ইবনে উজরা বলেন, যখন এই আয়াত নাজিল হইল তখন আল্লাহ রাসূলের সাহাবীদের মাঝে আলোচনা উঠলো যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ কিভাবে আমরা পাঠ করব। সাহাবীরা আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আম্মাস সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু, ওগো আল্লাহর নবী আপনাকে কিভাবে সালাম দিব এইটা কিন্তু আমরা আগেই জেনেছি। তাশাহুদেও আপনাকে সালাম দেই, এমনি সব অবস্থায় আপনাকে সালাম কিভাবে দিতে হবে এটা আমরা জেনেছি। এখন সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাকাইফাস সালাতু আলাই, ওগো নবী এই যে এই আয়াতে আল্লাহ পাক আলাদা বললেন সল্লু, আমার রাসূলের উপরে দুরূদ পড়ো, এই আদেশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, আপনার দুরূদ আমরা কিভাবে পড়ব আমাদেরকে শিখায়া দেন। সুবহানাল্লাহ, আয়াত নাজিল হয়েছে, দুরূদ কিভাবে পড়বেন সাহাবীরা জিজ্ঞেস করতেছে। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। তখন আল্লাহ রাসূল সাথে সাথে জবাব দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, পরের আমার সাথে সাথে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সাহাবী আসছে দুরূদ কিভাবে পড়বো, এই আয়াতে যে আল্লাহ দুরূদ পড়তে বললেন, নবী কিভাবে পড়বো, আল্লাহ রাসূল এই দুরূদ ইব্রাহিমটা শিখায় দিয়েছে। আচ্ছা এখন বলেন, যারা ইয়া নবী সালাম আলাইকা বইলা টান দেয়, যেটা মানুষের লেখা, আরবি গ্রামার অনুযায়ী বহু ভুল রয়েছে এটার মধ্যে, আর সমাজে মিলাদ নামে যে দুরূদ প্রচলিত, ওইটা না পড়লে মনে হয় দোয়া অনুষ্ঠান হয় না, অনেকের ধারণা। এগুলো জাহালাত, এগুলো মূর্খতা, সমাজ থেকে এগুলো দূর করেন, কোরআন হাদিস অনুযায়ী আসার চেষ্টা করেন। এই দুইটার একটা দুরূদ কোরআন হাদিসে নাই। আল্লাহ রাসূল যে আয়াত পড়া দুরূদ পড়তেছে, এই আয়াতটা কিন্তু সবাই পড়ে। এই আয়াতটা সবাই পড়ে কি পড়ে না? এই আয়াতটা সবাই পড়ে। এই আয়াত নাজিল হয়েছে পরে সাহাবায়ে কেরাম আসছে আল্লাহ রাসূলের কাছে যে আল্লাহ রাসূল আপনাকে সালাম দিতে জানি, দুরূদ পড়তে জানি না, কিভাবে পড়বো? বলছে এইভাবে পড়ো, এই দুরূদ ইব্রাহিমটা পড়ো। এখন এইটা পড়লে আমাদেরকে বানায় দেয় কি? আমরা রাসূলকে ভালোবাসি না, রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে নাই, বলে নাউজুবিল্লাহ। তাহলে দুরূদ ইব্রাহিম শুদ্ধভাবে শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে যে দুরূদ প্রচলিত আছে, দেখবো অনেকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দেনা কয় দানা কয়, মানে ভুল ভ্রান্তিতে ভরা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী, এই ওয়ালা আলী বলে কিনা? আরে বলে কিনা? এটা বদদোয়া হয়ে যায়। এটা আল্লাহর রাসূলের জন্য কি হয়ে যায় বলেন? বদদোয়া হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ ও সালাম পেশ করেন, মানে তার গুণগান গান, তার উপর রহমত নাজিল করেন, তার উপরে বরকত নাজিল করেন, তার মর্যাদা বাড়ায় দেন। এটা এই শব্দের অর্থ। আর ওয়া আলা আলী, ও আইন দিয়া ওয়া আলা আলী, আল মানে পরিবার বর্গ,
আলা মানে উপরে, এবং আপনি আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গ বংশধরদের উপরও এই দুরূদ ও সালাম তথা রহমত বরকত এবং তাদের মান মর্যাদা এগুলো আপনি বাড়ায়া দেন। কিন্তু যখন বলতেছে ওয়ালা আলী, ওয়ালা আলী, লা মানে না, লা মানে কি না, যখন ওয়ালা আলী বলতেছে সাথে সাথে বদদোয়া হইতেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম শান্তি রহমত বরকত নাজিল করেন, তার পরিবার বর্গের উপরে করেন না। এই যে ওয়ালা আলীর কারণে ওইটাও যদি পড়তে হয় ও আলা আলী বলতে হবে, ও আলা আলী। আমরা ওই দুরূদ পড়তে পারি না এরকম না, চাইলে আমরাও 1 ঘন্টা আপনাকে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন গীত জায়গায় আমরা গায়ে গায়ে মিলাদ করতে পারবো ইনশাআল্লাহ। ইচ্ছা করে করি না মিয়া, কেন লাগে ওটার কোনো অস্তিত্ব কোথায় নাই, কোরআন হাদিসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে নামাজ যেরকম সহিভাবে পড়ি চেষ্টা করি, দুরূদ ও সালামটাও সহিভাবে পড়ার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে আল্লাহর রাসূলের উপরে দুরূদ ও সালাম বেশি থেকে বেশি পড়তে হবে। তাইলে আল্লাহর রাসূলের কাছে হাসরের ময়দানে আমরা বেশি নিকটবর্তী হইতে পারবো। দুরূদ ও সালামের অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে, তার মধ্য থেকে একটা হাদিস এসেছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেছেন। মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর রাসূলের সামনে, আমি আল্লাহর রাসূলের দরবারে আসলাম, আয়েশা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতে আছে। ফাতালাস সুজুদা, আল্লাহর রাসূল দীর্ঘ সময় ওই সিজদার হালতে গিয়ে সিজদা অনেক লম্বা করতেছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, কিন্তু সিজদা থেকে আল্লাহর রাসূল মাথা ওঠান না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তখন আমি যখন আল্লাহর রাসূল সিজদা থেকে অনেক লম্বা সিজদা দিয়া উঠলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাজাদতা সিজদাতান, ওগো আল্লাহর নবী আপনি আজকে হঠাৎ করে এমন এক সিজদা দিয়েছেন, এমন লম্বা সিজদা আপনি দিয়েছেন, খশিতু আইয়াকুনাল্লাহু কদ কবাজা রূহাকা, আমার আশঙ্কা হয়েছে না জানি সিজদার হালতে আল্লাহ আপনার রূহটাকে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়ে গেছি, এত লম্বা সিজদা আপনি করছেন। আল্লাহর রাসূল তখন কারণ হিসাবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, ইন্না জিবরিলা আতানি ফাবাশশারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, আল্লাহর নবী জানাইতেছেন যে এই যে আমি লম্বা সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এর কারণ হইল একটু পূর্বে একটু আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে আয়েশা আমাকে এই সংবাদ দিয়েছে, এই সুসংবাদ শোনাইছে যে আল্লাহ নিজে এই কথা বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। জিবরিল এসে শোনাইতেছে যে আল্লাহ নিজে এই কথা বলতেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আল্লাহ জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইতেছেন, ওগো নবী আপনি নবীর উপরে যে নাকি দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে ওই বান্দার উপরে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। নবী আপনাকে যে সালাম দিবে মুহাব্বত কইরা ভালোবাসা, আমি আল্লাহ নিজেও সাল্লামতু আলাইহি ওই বান্দাকে আমি আল্লাহ সালাম দিব। সুবহানাল্লাহ। এই তো বড় সুসংবাদ আল্লাহ রাসূলকে শোনাইছেন যে আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কত দাম, যে আল্লাহ রাসূলকে ভালোবাসা দুরূদ পড়লে তার উপরে রহমত বরকত নাজিল করবে আল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসা সালাম পেশ করলে আল্লাহ নিজে ওই বান্দার প্রতি শান্তির বার্তা পাঠাবেন। এটা আল্লাহ রাসূলের জন্য বড় খুশির বিষয় ছিল। আল্লাহ রাসূল বলতেছেন, ফাসাদাতু লিল্লাহি শুকরান, আমি এই যে আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দিলেন, এত সম্মান আমাকে দিলেন, এত ইজ্জত আমাকে দিলেন, এই শুকরিয়া স্বরূপ এত লম্বা সিজদা আমি করছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা দুরূদ পড়ব আল্লাহ রাসূলের জন্য। দুরূদ পড়া একেবারেই সহজ, একেবারে সহজ। এই যে আমরা একটু পর্ব পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা খুব সুন্দর জামে মানে দুরূদ। এখানে দুরূদও আছে সালামও আছে একসাথে। সাল্লাল্লাহু এটা দুরূদ, ও সাল্লামা এটা হচ্ছে কি সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর সংক্ষিপ্ত দোয়া। রাস্তায় হাঁটতেছেন, এটা পড়তে থাকেন না,
কিছু সময় কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আবার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার এটা অংশ না, বাকি আপনি দুরূদ আমল, যেহেতু রাস্তায় হাঁটলে কালেমা পড়ার আমল আছে, পাশাপাশি আপনি দুরূদের আমলটাও করেন, ইনশাআল্লাহ আপনার মিজানের পাল্লা ভারী হইতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রাসূলের কাছে যাইতে পারবেন, আল্লাহ রাসূলের সুপারিশ নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী আমাদেরকে জানি পড়তেছেন দুরূদ, কিন্তু মুখ দিয়া করতেছেন বদদোয়া। এরকম যেন না হয়ে যায়, পড়তে থাকেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করে দিবে। কারণ আল্লাহর রহমত আপনার জন্য নাজিল হইতেছে, জমা হইতেছে। কারণ হাসরের ময়দানে কেউ নিজের আমল দিয়া, নিজের আমলের বদলা হিসেবে জান্নাতে যেতে পারবে না। কেউ নিজের আমল দিয়া কি করতে পারবে না? বলেন, জান্নাতে যাইতে পারবে না। সেই হাদিসের মধ্যে আসছে কেউ তার নিজের আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তবে আল্লাহ রাসূল হাদিসে জানাইছেন ইল্লা মান তাগাম্মাদাহুল্লাহু বিরহমাতিহি, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে ওই বান্দা, যেই বান্দার উপরে যেই বান্দাকে আল্লাহ তার রহমত দ্বারা বেষ্টন করে নিয়েছেন। জান্নাত লাভ করতে পারবে ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ তার রহমত দ্বারা বেষ্টন করে নিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করছে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা না হয় আমাদের আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, নবী আপনিও কি আমল দিয়া জান্নাতে যাইতে পারবেন না? আপনিও কি আমলের উসিলায় জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কয় না না, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। তাহলে আল্লাহর রহমত পাওয়ার কাজ করতে হবে। এর মানে না তাহলে আমল করার দরকার নাই, তাহলে আপনি ধোঁকার মধ্যে আছেন। আমল করা, রাসূলের ইত্তেবা করাটা আল্লাহর রহমত পাওয়ার কারণ হবে। কিন্তু আল্লাহ পাক যত নাজ নিয়ামত দিয়া রাখছেন, আপনার আমার এই টুটা ফাটা নামাজ, এই নাজ নিয়ামতের বদলায় কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্যের কথা হাদিসে এসেছে, ওইদিকে আমার আলোচ্য বিষয় না, তারপরে যদি এসে গিয়েছে বলতেছি। হাসরের ময়দানে পূর্বের যুগের বনি ইসরাইলের অনেক ইবাদত গুজারের কথা আল্লাহ রাসূল হাদিসে জানাইছেন, যে হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায়, ওই যে বলছিলাম বিচার কার্য শুরু হইতেছে না, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পিপাসায় ঘামে মানুষ হাবুডুবু খাচ্ছে, পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায়। তখন 500 বছর ইবাদত করছে। কয় বছর? আপনি আমি কয় বছর হায়াত পাই ভাই? 500 বছর ইবাদত করছে। ওই ব্যক্তি যখন এই হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, জাহান্নামের কাছে যাবে পানি পান করার জন্য, এক গ্লাস পানির জন্য খুঁজবে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানাইবেন যে এক গ্লাস পানির বিনিময়ে কি দিবা? 500 বছরের ইবাদত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির বিনিময়ে, মানে ওই বান্দার গোমান ছিল যে আমি অনেক ইবাদত করেছি, আল্লাহ পাক গায়েবীভাবে তাকে পানি দিয়েছেন ওই ইবাদতের সময়গুলোতে, কিন্তু তার মনে হচ্ছে আমি অনেক ইবাদত করছি। এখন যখন এক গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিতেছে, আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন, বান্দা দুনিয়াতে 500 বছর তোমার পানি কে দিয়েছিল? দুনিয়াতে 500 বছর তোমার পানি কে খাইয়েছিল? পানি থাকলেও অনেকে পানি পান করতে পারে না, অনেকে পান করলেও পেটে রাখতে পারে না, নানা রোগের নানা সমস্যা মানুষ ভুগতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এই নিয়ামতের বদলায় আপনার আমার ইবাদত কিছুই না। হ্যাঁ, ইবাদত কইরা যদি আল্লাহকে খুশি করতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর রহমত পাবো। আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি, বান্দারা আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত পাওয়ার বড় একটা মাধ্যম দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করা। করবো তো ইনশাআল্লাহ? বেশি থেকে দুরূদ ও সালাম পাঠ করব। যেখানে আল্লাহর রাসূলের নাম শুনবো, দুরূদ শরীফ পাঠ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে আল্লাহর রাসূলের দুরূদ যেই মজলিসে আপনি বসে আছেন, প্রথমবার দুরূদ শরীফ একবার পড়া ওয়াজিব।
আর প্রত্যেক বারবার পড়া মুস্তাহাব উত্তম। আর সারা জীবনে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে সে তো ফরজ তরক করবে। কারণ আল্লাহ পাকের আদেশ যে সাল্লু, আমার রাসূলের উপর কি পড়ো, দুরূদ শরীফ পড়ো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় বখিল এবং কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু ওই হতভাগা কপাল পোড়া আমি নবীর উপরে দুরূদ পড়ে নাই। নাউজুবিল্লাহ। এ বখিল কৃপণ। দুনিয়াদার বহু রাজনৈতিক নেতার ব্যাপারে আমার ভাই তোমার ভাই মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বহুত বলতেছে, টাকা পাইবো, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে দুরূদ পড়বে, আল্লাহ রাসূলের নাম আসছে, তখন এই দুরূদটা পড়তে পারে না। আল্লাহ রাসূল বলছে বড় বখিল, বড় কৃপণ সে। এজন্য আমরা যখনই আল্লাহ রাসূলের নাম শুনবো দুরূদ ও সালাম পাঠ করব। রাজি আছি ইনশাআল্লাহ? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জানাইছেন, সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন আমার কাছে জিবরিল আইসা এই কথা জানাইছে যে আমি নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে আল্লাহ তার উপরে 10 বার দুরূদ ও সালাম পেশ করে থাকেন। এক সাহাবী আয়েশা তখন আল্লাহ রাসূলকে বলতেছে, ফাকামা ইলাইহি রাজুলুন। হাদিসে বিবরণ হচ্ছে যখন আল্লাহ রাসূল এই কথা বলছেন যে আল্লাহ 10 বার রহমত নাজিল করে একবার দুরূদ পড়লে, একজন সাহাবী আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি এই দুরূদের আমল করতে গিয়া আজআলু নিসফা দুআই লাকা, আমি জীবনে যত দুরূদ ও সালাম কিন্তু একটা দোয়া, দুরূদ ও সালাম কি একটা দোয়া, যে আল্লাহর রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আপনি ওনার সানা প্রশংসা বেশি করেন, তার মান মর্যাদা বাড়ায় দেন, তার উপরে রহমত, তার পরিবারের উপর রহমত বরকত নাযিল করেন। এটা কার দুরূদ শরীফের অর্থ। তো সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একবার আপনার জন্য দুরূদ ও সালামের দোয়া করলে, দুরূদ ও সালাম পেশ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করে, আমি জীবনে যত দোয়া করি আমার দোয়ার অর্ধেক দোয়া যদি আপনার জন্য করি তাহলে এটা কেমন আমল হবে? সুবহানাল্লাহ। সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজআলু নিসফা দুআই লাকা। আল্লাহ রাসূল জবাব দিলেন, ইনশিতা, যদি তুমি চাও তাহলে এটা করো, ভালো কাজ। ক্বালা আলা আজআলু সুলুসাই দুআই। না না আল্লাহ রাসূল, আমি এখন থেকে আমি আমার জীবনের যত দোয়া আছে আমার জীবনের দোয়াগুলোর মধ্য থেকে 3 ভাগের 2 ভাগ দোয়া আপনার জন্য করব। আগে ছিল অর্ধেক, এখন বলতেছে যে না 3 ভাগের 2 ভাগ নবী আপনার জন্য করব। আল্লাহ রাসূল বললেন, ইনশিতা, যদি তুমি চাও, করতে চাও মহব্বত কইরা তাহলে করো, আলহামদুলিল্লাহ, ভালো। ক্বালা আলা আজআলু দুআই কুল্লাহু। ওগো নবী, আমি আমার জীবনের যত দোয়া আছে সব দোয়া আপনার জন্য দোয়া করব, আপনার জন্য, আপনার মান মর্যাদা বাড়ার জন্য, আপনি নবীর উপরে রহমত আল্লাহর বরকত নাজিল হওয়ার জন্য আমি দুরূদ ও সালাম আমার সব দোয়াতে আমি করব, আমার সব দোয়া আপনাকে নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইদান ইয়াকফিকাল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়া হাম্মাল আখিরা। আল্লাহ রাসূল বড় সুসংবাদ শোনায় দিয়েছেন, ও আমার সাহাবী শোনো, তুমি যদি তোমার জীবনের সব দোয়ার মধ্যে আমি নবীর জন্য দোয়া করো, আমি নবীর উপরে দুরূদ সালাম পেশ করো, আমি নবীর উপরে দুরূদ যদি তোমার জীবনের সব দোয়ার মধ্যে থাকে, শুনে রাখবা এই দুরূদ ও সালামের আমলটা ইয়াকফিকাল্লাহু হাম্মাদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে যত পেরেশানি আছে, দুনিয়ার জীবনে যত টেনশন আছে, যত পেরেশানি এবং মুশকিল অবস্থা আছে, ওই মুশকিল অবস্থা থেকে মুক্ত করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ও হাম্মাল আখিরা, পাশাপাশি আখিরাতের যত বিপদ মুসিবত আছে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ মুসিবত দূর করার জন্য আমি নবীর উপরে দুরূদ ও সালামের মাধ্যমে দোয়া করাটাই আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন দুরূদ ও সালামের কত ফজিলত। আপনি যদি বিপদে পড়েও আল্লাহ রাসূলকে ডাকেন, আল্লাহ রাসূলকে ডাকেন মানে রাসূলের কাছে দোয়া করা যাবে না, আল্লাহ রাসূলের জন্য দোয়া করবেন, আল্লাহ রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। অনেকে সরাসরি আল্লাহ রাসূলের কাছে দোয়া করে,
এটা নিষিদ্ধ, শিরিক পর্যায়ে পৌঁছা যায়। জোরে বলেন ঠিক কিনা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এজন্য রাসূলের জন্য দুরূদ পড়াটাই আপনার বিপদ মুসিবত দূরের, যে কোনো বিপদে আছেন দুরূদ সালাম তো পড়তে থাকেন, সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তে থাকেন, আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। হাদিসটা মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে দুরূদ সালাম বেশি থেকে বেশি পড়বো তো ইনশাআল্লাহ, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। হ্যাঁ, অনেকে দুরূদ সালাম পড়তে গিয়ে দাঁড়ায় যায়। কোন একজন সাহাবী থেকেও এই দাঁড়ায়া দুরূদ সালাম পড়া জরুরি, মুহাব্বত প্রকাশে দাঁড়াইতে হবে, এরকম কোন আমল নেই। এখন আমরা দাঁড়ানোরে মুহাব্বতের মাপকাঠি বানাইছি, বলেন নাউজুবিল্লাহ। বরঞ্চ দাঁড়ানোকে যদি মনে করে যেটা জরুরি, আর যারা এটা না করবে তারা আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, তাইলে সে বেদাতের মতো কবিরা গুনায় লিপ্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। আপনি দুরূদ শরীফ সব হালতে পড়া যাবে, শুয়েও পড়েন জায়েজ, দাঁড়ায়ও পড়েন জায়েজ, বসেও পড়েন জায়েজ, আপনি গাড়িতে বসে আছেন পড়েন জায়েজ, মসজিদে বসে আছেন পড়েন জায়েজ, হাঁটতেছেন পড়েন জায়েজ, প্লেনে আছেন পড়েন জায়েজ, যে অবস্থায় আছেন, টয়লেটে ছাড়া। টয়লেটে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নেওয়া যাবে না, তাদের নামের সম্মানার্থে, কথা বুঝেছেন? কিন্তু স্বাভাবিক অবস্থা আপনি যেখানে আছেন দুরূদ সালাম পেশ করেন। এমনকি মহিলারা, মাসলা বুঝেন, মহিলারা যে অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষেধ, ওই অবস্থায় মহিলারা অনেকে নামাজ পড়ে না, ইবাদত গুজার, আফসোস করে। আমার মা বোনদের যাদের কানে আওয়াজ যাইতেছে, আপনি আপনার ওই মাসিক সময়ে, বিশেষ সময়েও আপনি বৈশা বৈশা দুরূদ সালাম পড়েন, আপনার আমল নামে সহজে থাকবে। দুরূদ শরীফকে আল্লাহ সহজ করছেন, এজন্য দুরূদ পড়ার জন্য ওযু লাগে না। আপনার ওযু নাই, দুরূদ পড়েন। আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, এখন পানির ব্যবস্থা অপেক্ষা করতেছেন, তবুও দুরূদ পড়া যাবে, বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর কোরআন পড়া যাবে না, কারণ আল্লাহর রাসূলের দুরূদকে আল্লাহ তাআলা সহজ করছেন। কিন্তু এখন আমরা দাঁড়ানোর খাস করে দিলাম, দাঁড়াইতেই হবে। যে লোকটা গাড়িতে বসা আছে, দুরূদ পড়ার সুযোগ নাই, যেহেতু বৈশা পড়লে আশিক রাসূল হন যাইব না, জোরে বলেন ঠিক কিনা? যে লোকটা শুয়ে আছে, এরা কি দুরূদের ফজিলত পাওয়ার সুযোগ নাই, কারণ শুয়ে থাইকা দুরূদ পড়া যাবে না, কারণ আশিক রাসূল হইতে হলে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এটা কি সহিহ মাসলা না মূর্খতা, অজ্ঞতা? জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়ে আলোচনা করলে আলাদা এক জুমা করতে হবে। আল্লাহ পাক যেই কথাগুলো বললাম, এই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূলের ভালোবাসা, মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা